নেতাদের উপর জনরোষ আছড়ে পড়ছে, সেই সঙ্গে ডিম থেরাপি তো চলছে। এবার একটা ছবি আপনাদের দেখাই, এই ছবি বাদুড়িয়ার। এই ছবি বাদুড়িয়ায় তৃণমূল পঞ্চায়েত প্রধান, তার বাড়িতে জনরোষ কিভাবে আছড়ে পড়লো দেখুন। মানুষের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ কিভাবে হচ্ছে দেখুন। বাড়িতে রীতিমতন ভাঙচুর গ্রামবাসীদের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। মানুষের দুর্নীতি করেছে, মানুষের সঙ্গে এত তৃণমূল জামানায় উন্নয়নের টাকা নয় ছয়ের অভিযোগ, এবং তারপরে এই জনরোষের ছবি আজকে বাদুড়িয়ার ছবি দেখাচ্ছি। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর, ঠিক কি অভিযোগ, কি বলছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা? বিমল বসু জানাবেন, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি বিমল। দীর্ঘদিন ধরে এই প্রকাশ সর্দার এই শায়েস্তানগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাদুড়িয়া থানা এলাকার, এর নামে দীর্ঘদিন ধরে অভিযোগ। যখন আগের সরকার ছিল সেই সরকার আমলে বিভিন্নভাবে দুর্নীতি করেছে। শুধু দুর্নীতি নয়, এলাকার যারা বিজেপি এবং অন্য বিরোধী ছিল তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা, মারধর এবং খুনের হুমকি দিত, এবং ভোটের সময় তাদের দাঁড়াতে দিত না রীতিমতো, এবং তাদের বাড়ি ভাঙচুর থেকে তাদের বিভিন্ন ভাবে ফাঁসিয়ে তাদের জেল খাটানো পর্যন্ত এমন অভিযোগ। এই ব্যাপারে এই সরকার পরিবর্তন হওয়ার পরেও ওর নামে বিভিন্ন অভিযোগও কোনো কিছু কাজ নয়। আর দুপুর বেলায় রীতিমতো জনরোষ এবং তার বিক্ষুব্ধ যারা এলাকার গ্রামবাসীরা ছিল তার বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর চালায়, এবং তাকে এই সময় সে এলাকা ছেড়ে পালায়। এরপরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। নীলাঞ্জনা। বিমল, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।